গুড মর্নিং। সকাল সকাল রেডি হয়ে গেছি ঝুমা ডেইলি ব্লগ চ্যানেল থেকে। তোমাদের সবাইকে আন্তরিক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। প্রতিদিনের মতন রেডি হয়ে গেছি। ঘড়িটা দেখাচ্ছি না, বুঝতেই পারছো টাইম হয়ে গেছে। দোকানে যাওয়া যাক, চলো। সারাদিন দোকানে কি যুদ্ধ আছে দেখাচ্ছি। মানসিক দিক দিয়ে ঠিক না থাকলে মনের দিক দিয়ে শক্ত রাখতেই হবে। আপ অ্যান্ড ডাউন চলতেই থাকে। মন মেজাজ বিশেষ ভালো না, মাসের শেষ হতে যাচ্ছে, সবার টাকা আছে, বুঝতেই পারছেন। কেউ আর মানে ছাড়ার তো কেউ না, সবাইকেই দিতে হয় পেমেন্ট। সাথে থাকুন, দেখাচ্ছি। ওর বাবার কালকের থেকে আবার জ্বর। আমি বারবার করে বললাম পরশুদিন জামাকাপড়গুলো কাচতে না, সেই কাচলো জোর জবস্তি করে। কালকে থেকে জ্বর। দেখুন জ্বর হয়েছে তো কি হয়েছে, মানুষটা বাড়িতে নেই, কাজে চলে গেছে। সাথে থাকুন, দেখাচ্ছি সারাদিনের কি যুদ্ধ আজকে। সকাল সকাল দোকানে চলে এসেছি। ওয়ান্টিং আছে, সামান্য ওয়ান্টিং আছে, একটু পরে দেবো অর্ডার। মানুষ কথা দিয়ে কথা রাখে না। এক ডিস্ট্রিবিউটারের সাথে কথা বলেছিলাম, বললো ঠিক আছে আপনি ব্যবসা করুন, আপনার পার্সেন্টেজ বাড়িয়ে দেবো। কাল বলতে গেছি তো বলছি এই বিজনেসে হবে না। তাহলে কি এইটা কি বন্ধুরা, এটা করা উচিত? আমি যাদের সাথে কাজ করছি তাদের কাজ বন্ধ করে তার কাছে মাল নেওয়া উচিত বলুন? যদি তাও করি তার মনে সন্তুষ্ট হবে না। যে একটুখানি ফুলে সন্তুষ্ট না, সে হাজার ফুলেও সন্তুষ্ট হবে না। কি করা যাবে? ঠিক আছে, আমি আর কিছু বলিনি। মনে একটু খারাপ লাগলো, ঠিক আছে, কোনো ব্যাপার না। কি আছে, আমার থেকে আমাকে যদি 10 টাকা বা 5 টাকা কমিয়ে দিত বা 1 টাকা কমিয়ে দিত, এখন কি করা যাবে? ঠিক আছে, দরকার নেই, যা হবে হবে, কি করা যাবে। সাথে থাকুন, দেখাচ্ছি সারাদিনে কি যুদ্ধ হচ্ছে। মা বলে যেটা এখানে থাকবে সেটা হবেই, সেটা কেউ রোধ করতে পারবে না। মার কথা অনুযায়ী চলছি, যেটা এখানে আছে হবেই। বন্ধুরা, একজনকে ডেকেছিলাম একটুখানি চেম্বারটা পরিষ্কার করে দেবে, এমনি তো আমি করি। তো এসে বলছে মানে পয়সা তো ছাড়ুন, সেটা আর বলে লাভ নেই, কাজ করলে পয়সা দিতেই হবে। বলছে এটা হবে না, ওটা হবে না, সেটা হবে না বলে এখন গিয়ে আমি বাথরুমটা গিয়ে পরিষ্কার করে আসলাম। আসলে টাইম হয়ে ওঠে না, না হলে আমি এইসব কাজ আমি নিজেই করি। তো কি করা যাবে, চলুন সাথে চলুন, দেখাচ্ছি কি হচ্ছে। বিকেলে রেডি হয়ে গেছি, যাব এখন ওষুধ আনতে মারবাড়ি, প্রত্যেক দিনই যেটা করা হয়। দেখুন বাসন ধোয়া হয়ে গেছে, খাওয়ার পরে বাসনগুলো মাছ ধোয়। জামা কাপড় কাচলাম, কতগুলো জামা কাপড় ছিল। বাবার তো জ্বর একটু কমেছে। আজকে আমাদের হয়েছে পাবদা মাছ, পাবদা মাছের ঝোল। তো পাবদা মাছের ঝোল একটু নিয়ে নিলাম মার বাড়ির জন্য। আর এখানে আছে মাছের তেল আছে, আর কাতলা মাছ আছে, দু জায়গায় নিয়েছি। তো যেহেতু 3 পিস করে, আমাদের 3 জন 3 পিস করে রাখে ওর বাবা বাটিতে করে, তো 3 পিস ছিল। তো মার ঘরে নিতে গেলে আবার দুটো বাটিতে হবে না, মার বাড়িতে নিয়েছি দুটো বাটি। কেন এই কারণে 3 পিস 6 পিস, মারা বাবা দুজন আছে, তো 3 দিন হয়ে যাবে। আর একটু মাছের তেল নিয়েছি, যদি মাছের তেলটা খায় বাবা কিছু বড়া ঠড়া করে বা কিছু। হয়ে গেছে, এখন বেরোবো। ছেলে রেডি? রেডি, চলুন বেরোচ্ছি। বিকালে দাঁড়ালে দেখা হবে আবার দোকানে গিয়ে। বন্ধুরা, দেখতে দেখতে 11টা বেজে গেল, বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। একজনের জন্য অপেক্ষা করছি। ওষুধটা দিয়ে গেলে একটা ডেলিভারি দেবো, কিন্তু ভদ্রলোক ফোন করছে, এখনো পর্যন্ত আসেনি। বন্ধুরা, আমি একটা জিনিস দেখাচ্ছি, চলুন আসুন। বন্ধুরা, আপনাদের সাথে শেয়ার করছি, আমার দোকানে এটা রেখেছি মেশিনটা, আর নতুন অ্যাকাউন্ট খুলেছি। যেই অ্যাকাউন্টটা আপনাদের বলেছিলাম লোন নিয়েছি, বন্ধ করে দিয়েছি, অ্যাকাউন্ট তো ক্লোজ হয়ে গেছে। এটা আমার নিজের বিজনেস অ্যাকাউন্ট, আপনাদের সাথে শেয়ার করলাম মনের একটু ছোট্ট ভালোবাসাটা। এখানে ভিডিওটা শেষ করলাম। সাথে থাকবেন, পাশে থাকবেন। গুড নাইট, টাটা। বন্ধুরা, কিছু বানাচ্ছি না বিশেষ কিছু, বাবার শরীরটা ঠিক নেই, তরকা কিনে নিয়ে এসছি। তো তরকা আর রুটি কিনে নিয়ে এসছি, এই রুটি তরকা। এখন তরকাটা একটু গরম করছে, এই কারণে ছেলে আবার নিরামিষ তরকাই নিয়ে আসি, কেন দোকানে তো আর 4-5টা দিন দেবে না, দোকানে বুঝতেই পারছেন। আর ছেলের একটু ডিমের পরিমাণটা একটু বেশি, এই কারণে
বাড়িতে এনেই ডিমটা বানানো হচ্ছে। তরকাটা একটুখানি নাড়াচ্ছি, উঠে নিয়ে এসছি, এসেই কাজে লেগে গেছি। ডালটা আস্তে করে দাও। আজ আমাদের রাতের খাবার তড়কা, রুটি আর ডাল। বিশেষ কিছু আর দেখালাম না, এখানেই শেষ করলাম। গুড নাইট, টাটা।